সম্মানিত ভাইয়েরা, আমাদের কওমি আলেমদের মধ্যে কিছু কওমি আলেম, বিশেষ করে জমিয়ত ঘরানার এবং চরমুনার ঘরানার এই আলেমগুলো কিছু অতিরঞ্জিত কথা আল্লামা মামুনুল হকের ব্যাপারে বলছে। এটা আমাদের জন্য একটা বিশাল ক্ষতির কারণ। এজন্য আমি আপনাদেরকে সতর্ক করব ভাই, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। মাহমুদ মাদানি, আজিজুল হক মাদানির ছেলে, এই ছেলেটা তার সোশ্যাল মিডিয়া আমি ফলো করে থাকি, কিন্তু আজকে এমন একটা কথা বলেছে যেটা আমাকে খুবই বিচলিত করেছে, আমাকে খুবই কষ্টে ফেলে দিয়েছেন। সেটা হলো, তিনি দাবি করেছেন মামুনুল হকের প্রথম স্ত্রী নাকি ছাত্রী সংস্থার মেয়ে। ছাত্রী সংস্থার একটা মেয়ে যদি দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালা হয়, চরিত্রবান হয়, সৎ হয়, তাহলে সেই ছাত্রী ও সংস্থার মেয়েটাকে বিয়ে করাতে কি নাজায়েজ গুনাহ হয়ে গেছে নাকি? আপনি কওমি পড়ে আপনার কওমি একটা মেয়ে দুশ্চরিত্রা, তো ওই দুশ্চরিত্রা মেয়ে, আর একটা হচ্ছে জেনারেল শিক্ষিতা মেয়ে, সে হচ্ছে সৎ চরিত্রা। আমি কারে সিলেক্ট করব? ওই কওমি পড়ার কারণে দুশ্চরিত্রা মেয়েকে সিলেক্ট করব, নাকি যে মেয়েটা সৎ চরিত্রবান সে স্কুলে পড়ুক আর ছাত্রী সংস্থা করুক, যেই করুক না কেন, বা ইসলামী আন্দোলন করুক, যেই করুক না কেন, আমি তো তাকেই সিলেক্ট করব। তো মামুনুল হক হতে পারে করেছে, তা আপনারা তো চলে কেন ভাই? নিজের বউটা ভালো পাও না, এই জন্য পরের বউ ভালো হলেও সহ্য হচ্ছে না নাকি? তো যাই হোক, সেই হলো আজিজুল হক মাদানি, হেফাজতের এক নেতা, সে ছেলে মাহমুদ মাদানি, তিনি একটা বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে। আমি আপনাদের সামনে সেটা রিলে করে শুনিয়ে দিচ্ছি। মামুনুল হকের স্ত্রী ছাত্রী সংস্থা, এটা হেডলাইন দিয়েছে সেই মাহমুদ মাদানি। মামুনুল হকের স্ত্রী ছাত্রী সংস্থা। আজকে মাহমুদ বিন মাদানি নামে একজন তথাকথিত বক্তা ইবনে সাইকুল হাদিসের ব্যাপারে জঘন্য কিছু আপত্তি উত্থাপন করেছেন। তিনি নির্বাচনের পর থেকে কনসিস্টেন্টলি এমন উদ্ভট পোস্ট করেই যাচ্ছে। ইবনে সাইকুল হাদিসের স্ত্রী নাকি ছাত্রী সংস্থার সাথে যুক্ত ছিল, পাশাপাশি তার শ্বশুর নাকি জামাতের রুকন হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার দরুন জামাত জোট থেকে বের হতে পারছে না মামুনুল হক। মানে মামুনুল হক কি কারণে জামাত থেকে বের হতে পারছে না, সেটাই সেই মাহমুদ মাদানি বলেছেন। মানে উনি বক্তব্য, এই মাহমুদ মাদানির এটা বক্তব্য। উনি বলছেন যে মামুনুল হক যে জামাত থেকে বের হবে, কেমনি বেরোবে? তার স্ত্রী হলো ছাত্রী সংস্থার, তার শ্বশুর হলো জামাতের রুকন, তো মামুনুল হক জামাত থেকে বের হবে কি করে? ওকে তো, ও যদিও দিনের ভাগে দেখা যাচ্ছে বিভিন্ন মুরব্বীদের কাছে যাচ্ছে, কওমি আলেমদের কাছে যাচ্ছে, তারা তাকে বুঝাচ্ছে, কিন্তু রাইতে যখন বউর কাছে শুচ্ছে, বউ যখন বলছে খবরদার, তখনই তিনি জামাত থেকে বেরোতে পারছে না। এরকম একটি মন্তব্য আর কি তিনি করেছেন। এরপরে লেখছে, চিন্তা করুন, ইবনে সাইকুল হাদিসকে নিচে নামতে নিজ ঘরানার ব্যক্তিরা তার পরিবারকে নিয়ে মিথ্যাচার করতে ছাড়েননি। এই মাহমুদ মাদানি। ও আরেকটা কথা বলে দিই, এই এই লেখাটা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের এক ভাই লিখেছেন, মাহমুদ মাদানির এই বক্তব্যটাকে নকল করে লিখেছেন আর কি, এজন্য আমি এইভাবে বলছি আর কি। চিন্তা করুন, ইবনে সাইকুল হাদিসকে নিচে নামতে নিজ ঘরানার ব্যক্তিরা তার পরিবারকে নিয়ে মিথ্যাচার করতে ছাড়েনি। এদেরকে কারা উস্কে দিচ্ছে খতিয়ে দেখা উচিত, এদের পিছনে অবশ্যই কালো শক্তি আছে। ইবনে সাইকুল হাদিসের শ্বশুর অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের, যিনি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং তার স্ত্রী ক্যান্টনমেন্ট এরিয়ায় বড় হয়েছে। ছাত্রী সংস্থা নামে কোনো সংগঠন আছে কিনা এটি জানেন কিনা সন্দেহ আছে। তার স্ত্রী ছাত্রী সংস্থা নামে একটা সংস্থা আছে, এটা জানেন কিনা এটাই সন্দেহ আছে। এই তথাকথিত বক্তা যদি প্রমাণ করতে না পারে ইবনে সাইকুল হাদিসের শ্বশুর জামাতের রাজনীতির সাথে যুক্ত এবং তার আহলিয়া ছাত্রী সংস্থা, তাহলে অনতিবিলম্বে ওলামায়ে কেরামে বসে এর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আহমদ বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই হলো বিষয়। তো আসলে মামুনুল হককে নিয়ে গাত্রদাহ শুরু হয়েছে মূলত মামুনুল হকের খুব অল্প সময়ে অত্যাধিক উত্থান, যা চরমোনা বাংলা, তারপরে খেলামত মজলিস সহ জমিয়ত উলামা ইসলাম সহ, জমিয়ত উলামা ইসলামের সহ আজকে তাদের রাজনীতির বয়স কারো 30 বছর, কারো 35, কারো 40, কারো আবার তারও বেশি, কিন্তু মামুনুল হকের যে উত্থানটা, এর সাথে তারা পেরে দিচ্ছে না। তাই এই চরমোনারও বট বাহিনী আছে, সেই বট বাহিনী এবং জমিয়তের বট বাহিনী, দুই বাহিনী মিলে মামুনুল হককে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে। আমি বলি ভাই, মামুনুল হককে, তিনি তো কখনো আপনাদের সমালোচনার জবাব দেন না। ওনাকে যেভাবে 501 বলা হয় এবং তার পরিবারকে নিয়ে যত অ্যাটাক করা হয়, আমার মনে হয় বাংলাদেশে
এত অ্যাটাক বাংলাদেশের কোনো আলেমদের উপরে করা হয় না। তারপরেও তিনি কিন্তু কখনোই কোনো সমালোচনার জবাব দেন নাই, কারণ উনি সমালোচনার জবাব দিবেন কোন সময়, তার তো সময় নেই। তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার সংগঠন দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। দেখেন, আমাদের কুষ্টিয়া জেলার কথা বলি, কুষ্টিয়া প্রতিটা থানায় কমিটি দেওয়া হয়েছে এবং এখন ইউনিয়নে কমিটি দেওয়ার চেষ্টা করছে, অথচ তার এই বাংলাদেশ খেলাফত মজলিসের বয়স কত, মাত্র কয়েক বছর আগে এই তিনি দায়িত্ব নিয়েছেন। হয়তো বা অনেক আগে থাকতে পারে, কিন্তু এত প্রচার নাই। এই মাত্র 2 বছর বা 1 বছর খুব জোরে সোরে, মানে জুলাই 5ই জুলাইয়ের পরে এই বাংলাদেশ খেলাফত মজলিসের সূচনা শুরু হলো। এত কম সময়ে এত উন্নতি, এটা কিন্তু অন্যান্য যারা ইসলামী দল আছে তারা সহ্য করতে পারছে না। এজন্যই তাদের অবস্থা এরকম গাত্রতা শুরু হয়ে গেছে। আমি বলছি শোনেন, আপনারা এই মামুনুল হককে এরকম করতে করতে পুরা জামাতের আহ অংশ বানাই দিয়েন না, বা জামাতের মধ্যে যেন তিনি চলে যান না যান সেদিকে লক্ষ্য রাখেন। চলে গেলে কিন্তু কওমি আলাদের আরো বিপদ বেড়ে যাবে। এক আলী হাসান ওসামা এই অবস্থা বেগতি হয়ে গেছে, আবার ইনি গেলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য এগুলো থেকে যত বিরত থাকা যায় ততই ভালো হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।